প্রকাশক হচ্ছেন অপূর্ব গোস্বামী আর অতনু বন্দ্যোপাধ্যায়। আর আমি 34 পাতায় সংক্ষেপে কিভাবে রাধা মাধব সেবা করা যাবে সেই সংক্ষিপ্ত একটা পদ্ধতি আমি যতটুকু পেরেছি ওই অনাদিমন গোস্বামী প্রভুপাদকে স্মরণ করে তার এই ঋণ স্বীকার করে আমি কি করেছি লিখেছি আর অধ্যায়গুলো বলতে হবে। প্রথম অধ্যায় আছে রাধা মাধবের স্বরূপ, স্বরূপ এবং বন্দনামূলক শ্লোকাবলী। আচ্ছা, শ্রী রাধা মাধব প্রভুর বিস্তৃতি ভারতব্যাপী ঐতিহ্য। দ্বিতীয় অধ্যায় আছে সংক্ষেপে রাধা মাধব প্রভুর নিত্য সেবার ক্রম, রাধা মাধব সেবার ক্রম। আবার তারপরে আছে বৃহৎ আকারে বড় হবে কি করে সকালে বিগ্রহকে জাগাতে হয়, মঙ্গল আরতির গান থেকে আরম্ভ করে তুলসীকে কি করে জল দিতে হয়, অনেক কিছু। তারপরে বসন ভূষণ, তিলক ধারণ পদ্ধতি, এই সমস্ত আছে। নানা রকম শিখা বন্ধন, এগুলো আমাদের শেখার আছে। আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘদান, গুরু প্রণাম, সব কিছু আছে, অমূল্য গ্রন্থ। তারপরে নারায়ণের দশোপচার অর্চনা, গুরুরূপা সখীদের ধ্যান, শ্রী শ্রী মাধবের অর্চনা, গোপালের অর্চনা, জগন্নাথের অর্চনা, রাধারানীর অর্চনা, এইভাবে অনেক কিছু আছে। তৃতীয় অধ্যায়ে রাধা মাধবের সেবায় ব্যবহৃত মুদ্রা, পত্র, পুষ্পাদি এবং দ্বাদশ শালগ্রাম শিলা কি, তাদের লক্ষণ কি, এইগুলিও এই ভক্ত অমরকৃষ্ণ গোস্বামী এই গ্রন্থটিতে পরিবেশন করেছে। আর চতুর্থ অধ্যায়ে শ্রী শ্রী রাধা মাধব প্রভুর বার্ষিক সেবায় মন্দির ভিত্তিক সেবার স্থান, মানে কোথায় কোথায় কোন কোন মন্দিরে রাধা মাধব প্রভু ভ্রমণ করেন, কোন কোন মন্দিরে কোন সময়ে কতদিন তিনি সেবা গ্রহণ করেন, এবং সেই সমস্ত মন্দিরে সেবাই কারা, তাদের নাম। আর বাৎসরিক মহোৎসব, তার প্রস্তুতি, এই সবগুলি আছে। তা আমি তাকে ধন্যবাদ জানাই এবং এই রাধা মাধব প্রভুর শ্রীপাদ পদ্মে তার পরম কল্যাণ কামনা করি। এই বংশের সেবায় অপূর্ব গোস্বামী আর এই অমল, এরা দুজন রাধা মাধব প্রভু সম্বন্ধে যে সমস্ত মানে উদ্যোগ নেয়, সত্যি সেগুলি প্রশংসার যোগ্য। এই গ্রন্থটা যেখানে প্রকাশ করলাম, লোকার্পণ হলো, এই গ্রন্থটি আপনারা সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন, আপনাদের অনেক উপকার লাগবে। এবং এই আচ্ছা, এইবারে প্রতিটি গ্রন্থের একটা মানে অর্থ দরকার ছাপাবার জন্য, তাকে প্রকাশ করার জন্য। কিন্তু এরা এত মানে ভালো, এরা এত উদার এবং এত মহৎ যে গ্রন্থটির কোনো মূল্য এরা গ্রহণ করবে না। কেবল সেবানুমূল্য যেটি মূল্য, সেটা হচ্ছে রাধা মাধবের সেবায় অংশগ্রহণ। এই যে রাধা মাধবের সেবায় অংশগ্রহণ এবং এখান থেকে যে প্রেম ভক্তি লাভ, সেটা যে ভগবানের ভক্তের কাছে কত বড় পাওনা, তার যে সেটি যে কত বড় মূল্য, তার সেইটি তারা এর মাধ্যমে বলতে চেয়েছে, সেইটি তারা এর মধ্যে বলতে চেয়েছে।
যাই হোক, এই গ্রন্থটি আজ লোকার্পণ হলো। আমিও খুব, আমারও খুব ভালো লাগলো যে আমার হাত দিয়ে এটা প্রকাশ পেল। আচ্ছা, সেই সঙ্গে এই রাধা মাধবকে নিয়ে যত গ্রন্থ প্রকাশিত হয়েছে, যতগুলি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যারা যারা প্রকাশ করেছেন তাদের কথাও পরিশিষ্ট অধ্যায় সব এই অমল কুমার গোস্বামী পরিবেশন করেছেন। যত গ্রন্থ এই রাধা মাধবকে নিয়ে, এছাড়া দুর্গা পূজা থেকে আরম্ভ করে আরো অনেক কিছু পূজা পদ্ধতি এই পুস্তকটিতে আছে। তাই আপনারা এই পুস্তকটি সবাই সংগ্রহ করবেন, আপনারা অনেক উপকার পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বেশ, এবারে আমরা ভাগবত কথায় আসছি। ভাগবত কথা বেশিক্ষণ বলা হবে না।